শেখপাড়ায় মোমবাতি মিছিল, ন্যায় বিচারের দাবিতে সরব ছাত্রছাত্রী। রানীনগরের মালিপাড়া এলাকায় এক স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শেখপাড়া বাজার চৌরাস্তায় মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল করেন বিকেআরপি বিদ্যানিকেতনের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। হাতে মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা রাস্তায় নেমে আসেন। তাদের স্লোগান ছিল একটাই, জাস্টিস। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামীকাল সকাল 9:30টায় স্কুলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তারা ঘোষণা করেছেন, দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। প্রসঙ্গত, গতকাল সকাল 8টা নাগাদ নিজ বাসভবন থেকে উদ্ধার হয় শেখপাড়া বিকেআর বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের দেহ। আর তারপর থেকে উত্তেজনা ছড়া এলাকা জুড়ে। মৃত শিক্ষকের আত্মার শান্তি কামনায় পথে নামে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকার একাংশ। রানীনগর থেকে জুলকার নাইনের রিপোর্ট, টুডে মুর্শিদাবাদ। মোমবাতি নিয়ে মিছিল করলাম কারণ কাল আমাদের শিক্ষক মহাশয় উজ্জ্বল মহাশয় আত্মহত্যা করেছেন এবং সেই জন্য আমাদের ম্যানেজিং কমিটি তার উপরে চাপ সৃষ্টি করেছিলেন। টাকা চাওয়া হয়েছিল বিভিন্ন রকমের। 1 মাস ধরেই আমাদের উজ্জ্বল স্যার অনেক রকম মানসিক চাপ ভুগছিলেন তার স্ত্রী এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যা জানা গেছে, এবং সেই জন্য কাল টিউশন পড়াতেই উনি এতটাই মানসিক চাপে ভুগছিলেন যে আত্মহত্যা করেন, এবং তার প্রতিবাদেই আমরা আজ মিছিল করলাম। আমরা যতদূর জানতে পেরেছি ম্যানেজিং কমিটির সদস্যরা দায়ী আছেন, স্কুলের কয়েকজন জড়িত আছেন। কারা আছেন সে সম্পর্কে এখনো জানা যায়নি, তবে ম্যানেজিং কমিটির অনেকেই আছে তা জানা গেছে। পরবর্তী পদক্ষেপ কাল স্কুলে আন্দোলন করা হবে, জাস্টিস চাওয়া হবে এবং স্কুলে প্রোটেস্ট করা হবে। সকল ছাত্রছাত্রীকে আহ্বান জানানো হয়েছে এবং সবাই উজ্জ্বল স্যারের জন্য প্রোটেস্ট করবে স্কুলে। আর দোষীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে। আমার নাম নন্দিনী দাস। বলুন। ক্লাস 10। কারণটা হলো কালকে আমাদের স্যার মারা গেছে। এই স্যার মারার কারণটা হলো আমাদের স্কুলের শিক্ষক স্যার, মানে অনেকজন আছে এর পেছনে যাদের জন্য আজকে আমাদের স্যার মারা, একটা স্যার মারা যায় কিভাবে, এতটা চাপ দেওয়া হয়েছে স্যারের উপর, তার জন্য স্যার মারা গেছে। তার জন্য আমরা এই আন্দোলনটা করেছি। যতদিন না খুনিকে আমরা পাবো ততদিন স্কুল খুলতে আমরা দেব না। চাপ দিয়েছে স্যাররা অনেকে স্যারকে বলেছে এরকম টাকা লাগবে, টাকা ছাড়া স্যারের উপরে এত পরিমাণ চাপ দেওয়া হয়েছে। অনেক স্যার আছে যারা এর মধ্যে জড়িত। স্যার আছে, অনেকজন আছে, কমিটিরা অনেকজন আছে, হ্যাঁ রাজনৈতিক নেতা আছে। ওদেরকে আমরা যতদিন না পাবো ততদিন স্কুল আমরা খুলতে দেব না। আমরা বিচার চাই, বিচার ছাড়া কিছু হবে না। আমরা বিচার চাই। কালকে আমরা আবার এই মিটিংটা করব, আমাদের বিচার চাই।